আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব ডেইরি ফার্ম মানে দুধ গাভী কোনটা লাভ বেশি। আমি একটি বোর্ডে চার্ট আকারে করে লিখে তারপর আপনাদের বোঝাতে চেষ্টা করতেছি। আপনি 15 লিটার দুধের গাভী কিনলেন একটা স্থানভেদে বিভিন্ন ধরনের রেট হয়ে থাকে। আমি সর্বনিম্ন 1,80,000 টাকা ধরলাম 15 কেজি একটি দুধের গাভী। এখন 3 মাস এর হিসাব করব, আমি তুলনা করে দেখাবো যে 3 মাসের লাভ এবং লস। তাহলে আমি এই দুধ বিক্রি করে পাই, মানে দুধ বিক্রি প্রতিদিন 15 কেজি দুধ দেয় গাভীটায়, বেশি বিক্রি করি 70 টাকা করে। তাহলে প্রতিদিন 1,050 টাকা দুধ বিক্রি হয়। তাহলে মাসে ইন্টু 30 মানে 31,500 টাকার আপনি দুধ বিক্রি করেন। ভুসি, খড়, তারপর বিদ্যুৎ বিল, কর্মচারী ইত্যাদি দৈনিক খরচা আপনার 500 টাকা। মাসে খরচা হয় আপনার 15,000 টাকা। 3 মাসে ইন্টু 3 মাসে খরচা হয় 45,000 টাকা। তাহলে আপনার 45,000 টাকা খরচা। আর দেখেন এই 30 দিনে হয় 31,500 টাকা দুধ বিক্রি, আর 3 মাসে হয় এই 31,500 ইন্টু 3, তাহলে কি 94,500 টাকার দুধ বিক্রি হয় আপনার 3 মাসে। আর আপনার 3 মাসে খরচা হচ্ছে 45,000 টাকা। তাহলে আপনার 3 মাসে আয় 94,500 টাকা, 3 মাসে ব্যয় 45,000। তাহলে আমি 3 মাসের লাভ থেকে এই ব্যয়টা আমি দিলে আপনার 49,500 টাকা 3 মাসে লাভ থাকে, এবং এর 3 দিয়ে ভাগ দিলে প্রতি মাসে 16,500 টাকা। একটা গাভী এই 1,80,000 টাকা থেকে এই যে 1,80,000 টাকা বিনিয়োগ করে আমি এই 16,500 টাকা মাসিক ইনকাম করতে পারতেছি, এবং 3 মাসে 49,500 টাকা ইনকাম করতেছি। ডেইরির সুবিধা ও অসুবিধা। প্রতিদিন টাকা পাওয়া যায় ডেইরিতে, কিন্তু প্রতিদিন একটা টাকা পাওয়া যায়, কারণ ডেইরি ফার্ম যদি আপনি করেন প্রতিদিন যদি টাকা আসে একটা আপনার কাজের মনোযোগী উৎসাহিত হবেন। কারণ যখন প্রতি 1 মাস পর আপনার একটা চাকরি নিলে বেতন পাওয়া গেলে একটা মনের ভিতরে একটা আগ্রহ জাগে, না আমার চাকরি করতেই হবে, রোদ বৃষ্টি যা হোক ভিজে আমি চাকরি করতেই হবে। কিন্তু ডেইরি ফার্মটা এইটা একটা আছে যে আপনি প্রতিদিন টাকা আসবে, আমার কাজের উৎসাহিত আসবে। তাহলে প্রতিদিন আমি 1 নম্বরে প্রতিদিন টাকা পাওয়া যায়। বিক্রির পরও বাচ্চা বা অবশিষ্ট কিছু থাকে। আর অসুবিধা হচ্ছে প্রচুর গাভীর যত্ন নিতে হয়, কারণ আপনি কোথাও যেতে পারবেন না। ডেইরি ফার্ম করে আপনি ঘুরে বেড়াবেন তা হবে না, ডেইরি ফার্ম করলে অবশ্যই আমার ফার্মে থাকতে হবে। এবং অসুখ বিসুখ, 2 নম্বরে অসুখ বিসুখ বেশি, খুব বেশি, কারণ এর ফলানের সমস্যা, তারপর ম্যাস্টাইটিস ইত্যাদি সমস্যা হয়। মূলধন বেশি লাগে। এটা হলো ডেইরির সুবিধা অসুবিধা। দেখেন 3টা করছি, এখানেও 2টা দিছি, কিন্তু আরো অনেক সুবিধা অসুবিধা অনেক আছে, কিন্তু মূল যে আমি সুবিধা অসুবিধা এগুলো তুলে ধরতেছি। তাহলে আমি কি বললাম, প্রচুর প্রচুর যত্ন নিতে হয়, অসুখ বিসুখ বেশি এবং মূলধন বেশি লাগে। এটা হলো ডেইরি ফার্মে। আর সুবিধা কি বললাম, প্রতিদিন টাকা আসে ডেইরি ফার্মে, এবং বিক্রির পর বাচ্চা অবশিষ্ট থাকে। কারণ আপনি যদি গাভীটা বিক্রি করে দেন একটা বাচ্চা থাকবে, সেটা কিন্তু অবশিষ্ট থাকবে। এই যে ডেইরি ফার্ম আপনি করছেন, ডেইরির সুবিধা হলো আপনার ডেইরি ফার্ম তো আবার বাচ্চা তো বড় হইতেইছি, আপনার লাভের একটা অংশ আসতেছে, মাসে 16,500 টাকা করে একটা গাভী দেওয়া, বাচ্চাটাও বড় হইতেছে এবং আবার গাভীটাও প্রেগনেন্ট হয়ে যাইতেছে 3 মাসের মধ্যে। তাহলে তারপর আমার ব্যক্তিগত মত এখানে আর একটু যোগ হবে, ব্যক্তিগত মতামত। ব্যক্তিগত মতামত হলো আপনার স্থান ভেদে আপনার ব্যক্তিগত মতামত এইভাবে যে আপনি যদি ডেইরি করেন, আপনার ওই জায়গায় কি পরিমাণ দুধ চলে সেই হিসাব করে আপনার গাভী কিনতে হবে। যদি আপনার 200 লিটার দুধ চলে, ঠিক সেই রকম আপনি হিসাব করে আপনি গাভী কিনবেন। যদি আপনার 400 লিটার দুধ চলে, সেই হিসাব করে আপনি গাভী কিনবেন। আর যদি আপনার এই জায়গায় দুধ চলবে না, অনেক জায়গায় আছে উত্তরবঙ্গে, আমি যখন ভিজিটে গেছি তখন আমি বা ট্রেনিংয়ে গেছি তখন দেখি সে জায়গায় দুধের রেট অনেক কম, 40 টাকা 42 টাকা 50 টাকা। সে জায়গায় ডেইরি ফার্ম করে অনেক লজ্জনক।
তাহলে আপনারা যেই জায়গায় দুধের চাহিদা ভালো ঠিক সেই জায়গায় আপনি ডেইরি ফার্ম করবেন। আর যেই জায়গায় ফ্যাটেনিং মানে মোটা তাজা করার গোস্তের চাহিদা বেশি সেই জায়গায় আপনারা ফ্যাটেনিং করতে পারেন বা মোটা তাজা করতে পারেন। এখন আমি প্রথমত আমি ডেইরি ফার্ম শুরু করছি এই জন্য, কারণ আমার মূলধন অবশ্যই বেশি লাগবে ডেইরি ফার্মে, কিন্তু মূলধন থাকলেও আপনার প্রতিদিন আপনার কিছু না কিছু আয় হবে। আপনার ওই গাভীটা পালতে, বাচ্চাটা পালতে যে খরচা হয় আপনার দুধ দ্বারাই আপনার ওই খরচা উঠে যাইবে, এবং কাজের লোকের আপনার বিদ্যুৎ বিল ইত্যাদি সবকিছু আমি কিরকম দেখাইছি যে সবকিছু এইটা দ্বারাই উঠে যায়। কিন্তু তারপর আপনার একটা কিছু মুনাফা মাস শেষে লাভ থাকবে বা দৈনিক একটা লাভ থাকবে, আপনার কাজের উৎসাহিত বাড়বে, আপনার ফার্ম করার একটা উৎসাহিত বাড়বে, আরো মানে পরিশ্রম করার একটা আগ্রহ বাড়বে। আর ফ্যাটেনিং কিন্তু আপনার ওই 3 মাস শুধু ব্যয় হইতেই থাকবে, প্রতিদিন হইতেই থাকবে, কিন্তু আয়ের মুখ দেখবেন না। 3 মাস পর 90 দিন, কেউ 4 মাসের একটা প্রজেক্ট করে, 4 মাস বা 3 মাস পর আপনি একটা কাঙ্ক্ষিত লাভে পৌঁছাতে পারবেন। এই জন্য আমার মতামতে আমি কিন্তু আমার এই জায়গায় মোটামুটি দুধের রেট ভালো, তাই আমি ডেইরি ফার্ম করছি। এখন আমার ব্যক্তিগত মতামতে যদি আপনার এলাকায় দুধ বেশি চলে তাহলে আপনি ডেইরি ফার্ম দিয়ে শুরু করতে পারেন। তবে সর্বনিম্ন 15 লিটার, 11 থেকে 15 লিটার এমন একটা গাভী নির্বাচন করতে হবে যাতে আপনার ডেইরি ফার্মও চলে, মানে ওই দুধ দিয়া ফার্মও চলে এবং আপনিও কিছু আয় উপার্জন করতে পারেন। আশা করি আমি বুঝাইতে সক্ষম হয়েছি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।